তোমাদেরকে তো বললামই আজকে আমার সাথে কি ঘটে গেছে। মানে রাইডে বেরিয়ে গাড়ি খারাপ হয়, তারপরে গাড়ির টায়ার লিক হয়, এগুলো ন্যাচারাল, ঠিক আছে, কিন্তু মানে গোপ্রো হ্যাং করে এটাও ঠিক আছে, তাই বলে। গুড মর্নিং বন্ধু, তোমাদের সকলকে স্বাগত আবার নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো বন্ধু, ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সকাল 4:30, আর তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। অনেক দিন বাদে আবার একটা নতুন রাইডে বেরোতে চলেছি। আর সকাল সকাল একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। শুধু একটু জল নেব আর হেলমেটটা পরবো, দিয়ে সোজা বেরিয়ে যাবো। আর আজকেও কিন্তু আমার গাড়ির পিছনটা ফাঁকা যাচ্ছে না, তবে এবার আর ভরটা যাচ্ছে না, অন্য একজন যাচ্ছে। আর কে যাচ্ছে তোমরা সেটা ভিডিওতে পুরোটা দেখলেই বুঝতে পারবে কে যাচ্ছে। বন্ধুরা, আমার বেরোনোর কথা ছিল ভোর 4টের সময়, আর এখন 4:30 বেজে গেছে, তো একই অনেক লেট হয়ে গেছি। আর বেশি লেট করবো না, এরপরে সোজা বেরিয়ে যাবো। আর আমি ফার্স্টে যাবো ফুলিয়া, আর তারপর ওখান থেকে আমাদের মেইন জার্নিটা শুরু হবে। ওখান থেকেই আমার সাথে একজন জুড়বে, তো তাকে নিয়ে একবার ওখান থেকে বেরিয়ে যাবো। তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেও। এখন অনেক লেট হয়ে গেছে, আর লেট করছি না, সোজা একদম গোপ্রো মোডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। আর বন্ধুরা, আমি এখন একটা দাঁড়িয়েছি সুন্দর একটা জায়গায়, চারিদিকে শুধু সুন্দর ফাঁকা মাঠ, মানে সবুজ মাঠ, সবে ধান কেটেছে। আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে একটা, ওই দেখো পেছনে খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে, একদম মেঘের ভেতর থেকে সূর্যটা আস্তে আস্তে উপর দিকে উঠছে। আর এখন সময় হয়েছে সকাল 5:30 মতো, আর একদম সূর্যটা জাস্ট মেঘের ভেতর থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে। আর আমি যখন সকাল সকাল রাইডে বেরোই তখনই একমাত্র সূর্যদেবের সাথে দেখা হয়, না হলে সূর্যদেবের এত সৌভাগ্য কোথায় যে আমার সাথে তার সামনাসামনি দেখা হবে সকাল সকাল। তো চলো, অনেকটা আমাদের এখনও যেতে হবে, তো অনেকটা রাইড করতে হবে। এখনও প্রায় 150 কিলোমিটার মতন, বাড়ি থেকে প্রায় 40-45 কিলোমিটার মতন চলেই এসেছি। এখনও 150 কিলোমিটার মতো। এরপরে দাঁড়ানোর ইচ্ছা আছে একদম সোজা বেথরবাড়ি, ওখানে গিয়ে একটুখানি টি ব্রেক নেবো, দিয়ে তারপরে একবারে ওখান থেকে বেরিয়ে যাব, একবারে পুরোটা একবারে চলে যাব। চলো।
বহরমপুর পর্যন্ত আমরা এই রাস্তা দিয়ে যাব, মানে বহরমপুর আগে থেকে আমরা বাদিক নিয়ে নেব। আজকে আমরা যাব রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু পার হয়ে, তারপরে যাব গোকর্ণ হয়ে কান্দি, কান্দি থেকে তারপর পুলি, পুলি থেকে একদম তারাপীঠ। তো এই ছিল আমাদের রুট প্ল্যান, আজকে এটাই আছে আমাদের। আর বন্ধু দেখতে দেখতে চলে এসছে একটা মাইল ফলক, ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84। তো আমাদের 84 কিলোমিটার এখন যেতে হবে, মানে বহরমপুর পর্যন্ত। আর ডালখোলা যেটা দেখলাম, তাড়াতাড়ি আসবো ডালখোলা হয়ে, নর্থ বেঙ্গল যাব খুব তাড়াতাড়ি। তো সকাল সকাল এক্সাইটমেন্টের একদম ভরপুর আছে, মানে আরো এক্সাইটমেন্ট ছিল, তো সেগুলো কি বলবো একদম ফরম্যাট করে দিতে হলো, নিজের হাতে ফরম্যাট করলাম। তো এর থেকে দুঃখজনক কথা আর কি হতে পারে, সকাল সকাল একটা রাইডে বেরোনো, মানে সেটা ফরম্যাট করে দেওয়া, সেটা না হলে মেমোরি কার্ডটা খারাপ হয়ে যায়, মেমোরি কার্ডটা সাপোর্ট নিচ্ছে না, ক্রপড হয়ে গেছে, কি আর বলবো, কিছু বলার নেই। তো চলো সুন্দর হাইওয়ে ধরে আমরাও একটু রাইডটা এনজয় করি, তো তোমরাও এনজয় করো একটু মিউজিকের সাথে সাথে। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ধুবুলিয়া মোড়। এখান থেকে বাদিক গেলে পড়বে মায়াপুরের রাস্তাটা, মানে যারা নদী পার, কৃষ্ণনগর হয়ে নদী পার হয়ে যেতে চাও তো তাদের ব্যাপারটা আলাদা, আর যারা বাই রোড যেতে চাও তো তাদের এই রাস্তা ধরেই যেতে হবে, মানে ধুবুলিয়া পর্যন্ত আসতে হবে। তারপর এখান থেকে লেফট টার্ন নিয়ে মায়াপুর, এখান থেকে মায়াপুর এক বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা মতো লাগে। তো আমিও বহুতবার গেছি মায়াপুর, খুব ভালো লাগে, মানে ইসকনটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, না মিনস ইসকন যেটা তৈরি হচ্ছে, ওটাই হবে এশিয়ার বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম। আর বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় বেথরডি চলেই এসেছি, আর বাদিকে এই ফরেস্টটা দেখতেই পাচ্ছ। তো ফরেস্ট দেখেই বুঝতে পারলাম যে বেথরডি প্রায় এন্টার করেই গেছি। এতক্ষণ ওভারব্রিজের উপর দিয়ে আসলাম, ব্রিজটা ক্রস করে জাস্ট নিচে নামলাম। আর ফরেস্টটা অনেক বড়, ভেতরে সেরকম কিছু একটা হয়তো নেই, তবে ভেতরে ফরেস্টটা অনেক বড়। এখন আর সেরকম কিছু নেই, আগে এক সময় ছিল, অনেক হরিণ থাকতো, বিভিন্ন সাপ থাকতো। হ্যাঁ এখন কি, এখন সাপ আছে, কিছু থাকুক চায় না থাকুক, সাপ আছে একটুখানি বলতে পারি। তো ভেতরটি তো চলেই আসলাম, এবার একটু চায়ের ব্রেক নিতে হবে, একটু দাঁড়াতে হবে। গতবার এই যে সামনে যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম, এবারও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চা খেয়ে নিই। আর বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি বেথরডি, পেছনে রয়েছে দেখো ফরেস্ট, এটা বেথরডি ফরেস্টের ভিউ, অনেকটা বড়, অনেকটা। তো তোমাদেরকে তো বললামই আজকে আমার সাথে কি ঘটে গেছে, মানে রাইডে বেরিয়ে গাড়ি খারাপ হয়, তারপরে গাড়ির টায়ার লিক হয়, এগুলো ন্যাচারাল, ঠিক আছে, কিন্তু মানে গোপ্রো হ্যাং করে এটাও ঠিক আছে, তাই বলে মানে মেমোরি কার্ডটা পুরো ক্রপড হয়ে যাবে, এটা একটা মানে মানা যায় না। মানে কি আর বলবো, এত রাইড করে চলেই এসেছি প্রায় 50 কিলোমিটার মতো, তো তারপরে যখন দেখছি মেমোরি কার্ডটা ক্রপড হয়ে গেছে, তো তার থেকে দুঃখজনক ঘটনার কিছু হতে পারে না। আর কি আর করব, হয়ে তো গেছে ঘটনাটা, তো এখন আর কিছু করার নেই। সুন্দর হাইওয়ে রয়েছে পেছনে, আর এই হাইওয়ে ধরেই আমাদের যেতে হবে পুরো রাস্তাটা, এখনও অনেকটা রাস্তা বাকি আছে। আর আজকে আমার সাথে রয়েছে একটা লেডি রাইডার, মানে পার্টনার বলতে পারো, তো পেছনে রয়েছে। আগে চল তোমার সাথে তার সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে গোলু। তো একে তোমরা কোনোদিনও দেখো নি, এর নাম শুনেছো, আমার ফার্স্ট ভিডিওতে আমি যখন গেছিলাম, তো মানে কৃষ্ণনগর গেছিলাম ধনতেরাসের দিন, তো সেদিন ওর সাথে গেছিলাম। আর ওর বাড়িটা হচ্ছে গিয়ে ফুলিয়াতে, শান্তিপুর ফুলিয়া। তো শান্তিপুর ফুলিয়া থেকে ওকে আমি যখন মানে তোলার তার একটু আগে থেকেই মেমোরি কার্ডটা ঠিক ডিস্টার্ব শুরু হয়েছিল। চলো আর কিছু করার নেই, এখন একটুখানি চা খাবো, চাটা খেয়ে তারপরে আবার বেরোবো, চলো। আর বন্ধুরা এখন নিয়ে নিয়েছি গরম গরম চা, সকাল সকাল রাইডে বেরিয়ে এইটা না হলে চলে না। তো চাটা এখন শেষ করবো, এখন ধোয়া উঠছে, চলো এখন চাটা খেয়ে নিই, চাটা শেষ করি, তারপর আমরা আমাদের বেরোতে হবে, অনেকটা রাস্তা আছে, চলো। আর বন্ধুরা আমাদের এখন চাটা খাওয়া কমপ্লিট, একটু জল খেয়ে নিয়েছি, টি ব্রেক হয়ে গেছে, ওয়াটার ব্রেক হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরোলাম, এরপরে কোথায় গিয়ে দাঁড়াবো কোনো ঠিক নেই, গাড়ি যতদূর টানবে, আমাদের শরীর যতদূর যাবে, তো ততদূরই আমরা এখন যাব।
তো ইচ্ছা আছে একবারে বহরমপুর ক্রস করেই দাঁড়ানোর, এর মধ্যে আর বহরমপুরের আগে কোথাও দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই। তো অনেকখানি রাস্তা আমাদের এখনো যেতে হবে, সেই সুদূর তারাপীঠ। আসছি মা, আসছি, তোমার কাছেই আসছি। আর বন্ধুরা দেখতে দেখতে চলে এসছে আমাদের সামনে আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, সেটা হচ্ছে বেথরডাউরি টোল প্লাজা। আমাদের গাড়ির কোনো টোল লাগবে না, আমরা বাদিক দিয়ে আস্তে করে বেরিয়ে যাব। যা, ট্রাক্টরটা পুরো একদম ভিউটা নষ্ট করে দিল। তো এই হচ্ছে বেথরডাউরি টোল প্লাজা। টোল প্লাজাকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাব। তো এই রাস্তায় মনে হয় না আর কোনো টোল পড়বে, আমার যতদূর মনে হয় আর কোনো টোল পড়বে না। আর বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি পলাশিতে। এখন ঘড়িতে সময় হয়েছে 7:35, মানে 7:30। তো বাড়ি থেকে 3 ঘন্টা মতো লাগলো এখানে আসতে। তো 3.5 ঘন্টা পুরোটা এখনো কমপ্লিট হয়নি। তো 3 ঘন্টার মধ্যে পলাশি চলে এসেছি। আর পলাশি কিসের জন্য বিখ্যাত সেটা তোমরা জানোই, পলাশির যুদ্ধ হয়েছিল। তো পলাশির যুদ্ধের কথা তোমাদের আর নতুন করে আমি কিছু বলতে চাই না, ইতিহাসের পাতায় তোমরা সবাই পড়েছো পলাশির যুদ্ধ। আর বন্ধুরা আমরা এখন নদিয়াকে ক্রস করছি, মানে নদিয়াকে শেষ করছি। নদিয়া শেষ করে আমরা এখন মুর্শিদাবাদ এন্টার করছি। এই যে মোড়টা, এই মোড় থেকে মুর্শিদাবাদ চালু। এই আমরা মুর্শিদাবাদ এন্টার করে গেছি। আর বন্ধুরা ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 7:55। আর আমরা বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার মতন রাইড করে এখন এসে পৌঁছেছি বেলডাঙ্গা। আর বেলডাঙ্গা কিসের জন্য বিখ্যাত তোমরা তো জানোই। এক তো বেলডাঙ্গার গামছা রয়েছে, যারা লোকাল ট্রেনে যাতায়াত করে, মানে শিয়ালদা মেন লাইনে যাতায়াত করে, তো তারা জানে যে বেলডাঙ্গার গামছা কতটা বিখ্যাত। আর তার সাথে আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লঙ্কা। এখানকার বেলডাঙ্গার ধানি লঙ্কা তো একদম ছোট্ট ছোট্ট সাইজের হয়, কিন্তু যে একবার খেয়েছে সে জানে যে বেলডাঙ্গা লঙ্কার কি তেজ আর কি ঝাঁজ। আর এটা হলো বেলডাঙ্গা বাজার। আজকে সেরকম একটা জ্যাম নেই, আজকে হয়তো হাটবার নয়, না হলে হয়তো এই জায়গাটা, না হলে হাটবার থাকলে মানে একদম পুরো শেষ এই জায়গাটা। এইটুখানি বাজারটুখানি ক্রস করতেই মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগে যায়। 200 মিটার মতন রাস্তা, এই রাস্তাটুকুনি ক্রস করতেই 10 মিনিট লেগে যায়। আমরা তো রাইডটা বেশ ভালোই এনজয় করছি। আর গলুও অনেকদিন বাদে একটা লং রাইডে যাচ্ছে, ও বলছে যে খুব ভালো লাগছে। সকাল সকাল আসলে তার মধ্যে কি ওর মেন সমস্যা, ঘুম কমপ্লিট হয়নি, রাতে লেট করে ঘুমিয়েছে আর সকাল সকাল উঠে বেরোতে হয়েছে। আমারও সেম, দুজনেই একটু রাত করে ঘুম হয়ে গেছিল। আর বন্ধুরা আমাদের বা সাইডে চলে এসছে ভাগীরথী নদী। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, গোপ্রোয় আসছে কিনা জানি না, তবে চোখে দেখা যাচ্ছে। আর এখানে একটা বড় বাজার বসে দিনের বেলা, বাজারটাও অনেকটা বড়, একটু ভিড়ভাড়টা বেশিই থাকে, তবে আজকে একটু কম আছে, অন্যান্য দিন আরো বেশি হয়। আর বন্ধুরা ফাইনালি আমরা এন্টার করছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, 280 মিটারের সেতুটা। আর এখান থেকে দেখো ওই যে দেখা যাচ্ছে নিচে ভাগীরথী নদী চলে যাচ্ছে, একটা সুন্দর বাঁক নিয়ে এগিয়ে গেছে, এপাশ দিয়ে এগিয়ে আসছে মানে লালগোলার দিক থেকে, আর এদিকে যাচ্ছে। মানে এতটা চওড়া নদী, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর আমার সামনে লরিটা আমার মানে ভিউ এর পুরো একদম মেরে দিয়েছে, বুঝতেই পারছো। ব্রিজ তো একটুখানি মেনে নিতে হবে, জ্যাম থাকে। আর আমি এখনো গ্লাভস জায়গাতে খুলেই রেখেছি, গরম লাগছে প্রচন্ড গ্লাভস পরে। আর প্রচুর জল আছে, জলটা একদম পুরো মানে একদম ঘোলা নয় বলতে পারো, সবুজ কালারের জলটা, মানে পরিষ্কার আছে। তো এক প্রকার স্বপ্ন পূরণ বলতে পারো। আমার একটা স্বপ্ন ছিল এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপর দিয়ে আমিও একদিন যাব। আমি যত মোটো ব্লগারদের দেখি, তো তারা যখন নর্থ বেঙ্গল যায় তো তারা এই রাস্তাটাকেই প্রেফার করে, এই রাস্তার উপর দিয়েই যায়। আর আমাদের এখনো যেতে হবে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 64 কিলোমিটার, আর 1.5 ঘন্টা মতো লাগবে বলছে। রাস্তা মনে হয় না তাহলে সেরকম যে 1.5 ঘন্টায় 64 কিলোমিটার, ঠিক আছে চলে যাবে। যদি রাস্তা ভালো থাকে একটু ট্রেনে নিতে পারবো, 10 মিনিট এদিক ওদিক হয়ে যাবে। আর বন্ধুরা এখানেই আমাদের NH12 শেষ, আমাদের এখান থেকে নিতে হবে লেফট টার্ন
গোকর্ণর দিকে যাচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা গোকর্ণের দিকে যাচ্ছে। এখান থেকে কান্দি হচ্ছে 27 কিলোমিটার, সুরি 122, রামপুরহাট 55, আর বর্ধমান যাবে লেফটে 133 কিলোমিটার। তো আমরা ওদিকে যাব না, আমরা রামপুরহাটের দিকেই যাব। আমাদের পুরো রামপুরহাট যেতে হবে না। তো তার আগেই আমাদের চলে আসবে তারাপীঠ মন্দির, মায়ের মন্দির। ও হো 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 হো, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউ। চারিদিকে শুধু সবুজ মাঠ, দুই দিকে সবুজ মাঠ, আর মাঝখান দিয়ে একদম সোজা রাস্তা। মানে ঠিক আমার বাড়ির থেকে বেরোলে যেরকম একটা রাস্তা পাওয়া যায়, মাঠের রাস্তাটা ঠিক সেরকম একটা ভিউ। মানে মনে হচ্ছে আমি বাড়ির রাস্তা দিয়েই গাড়ি চালিয়ে মানে বাড়ির দিক যাচ্ছি, অথবা বাড়ি থেকে কোথাও একটা যাচ্ছি। মানে চারিদিক দিয়ে শুধু দুদিকে মাঠ আর মাঠ। আর আমরা তারাপীঠ মন্দির থেকে আর বেশি দূর নয়, মাত্র 14 কিলোমিটার মতন দূরে আছি। আর 15-20 মিনিট মতন লাগবে যেতে, তারপরেই চলে যাব মায়ের কাছে। আসছি মা, আসছি, আর কিছুক্ষণ, তারপরেই তোমার দর্শন পাবো। আর বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আমাদের সামনে চলে এসেছে একটা মাইল ফলক, তাতে লেখা আছে ওয়েলকাম টু তারাপীঠ। আর তারাপীঠ টেম্পল থেকে আমরা আর 1 কিলোমিটার দূরে আছি। তো এখন বাজে 10টা, ঠিক 10টা। বাড়ির থেকে বেরিয়েছিলাম 4:45টায়। 4:45টায় বেরোনোর পর মোটামুটি প্রায় 5 ঘন্টা মতো রাইড করে 200 কিলোমিটার মতন জার্নি করে এসে পৌঁছেছি তারাপীঠ। তো আজকে জার্নিটা আমাদের খুবই ভালোই ছিল। আর তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আমরা এখন যাব একদম মন্দিরে। তার এক জায়গায় দাঁড়াবো, এক জায়গায় দাঁড়িয়ে ব্যাগট্যাগগুলো রাখতে হবে। ব্যাগট্যাগগুলো রেখে তারপরে জানি না গাড়ি নিয়ে যেতে পারবো কিনা, গাড়ি নিয়ে মন্দিরের কাছে যেতে দেয় কিনা। দিয়ে তারপরে ব্যাগট্যাগ রেখে ফ্রেশ হয়ে দিয়ে তারপরে যাব মন্দিরে। মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে দেখি যদি আশেপাশে একটু ঘোরা যায়। আর বীরভূম, মানে আমাদের নদিয়ায় তো একে তো গরম, তার মধ্যে বীরভূমে তো আরো কত গরম তোমরা জানোই। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এগুলোয় কতটা গরম হয় তোমাদের নিশ্চয়ই বলে দিতে হবে না। বিভৎস গরম এখানে, মানে গাড়ি চলছে মনে হচ্ছে যেন লু বইছে হাতে পায়ে বুকে, মানে একদম পুরো গরম হাওয়া এসে লাগছে। সিরিয়াল দেখতাম যে ওই বামাখ্যাপা, যে সিরিয়ালটা সাধক বামাখ্যাপা, ওখানে বামাখ্যাপা ডাকতো বড় মা, মারে আমরাও চলে এসছি, মাগো আমরাও চলে এসছি।